ঈদ মোবারক। স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদ জামাত। খোলা জায়গায় অনুমতি না থাকায় সুপার শপে কুরবানি। ইউরোপের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে। খোলা মাঠের আয়োজনে অংশ নেন স্থানীয় সহ প্রবাসী মুসল্লিরা। এবং 18 বাংলাদেশি সহ 43 অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। ইমিগ্রেশন ডিপোতে তাদের 14 দিনের রিমান্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রেও উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যেখানে অংশ নেন বিভিন্ন দেশের মুসল্লিরা। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে। বিশালে আয়োজনে নামাজ পড়তে পেরে শুকরিয়া আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উন্মুক্ত স্থানে কুরবানি দেওয়ার নিয়ম না থাকায় নিকটস্থ সুপার শপে কুরবানি করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে উদযাপন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। আমেরিকাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে, যেখানে খোলা মাঠে বাংলাদেশের মতো জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা দেশ ও জাতির জন্য দোয়া করেন। সেই সাথে আমেরিকায় এমন বিশাল আয়োজনে নামাজ পড়তে পারায় সবাই অনেক খুশি। মাই সালাত, মাই নামাজ, মাই কুরবানি, মাই লাইফ, মাই ডেথ, এভরিথিং বিলংস টু ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। To stop this genocide, we demand ceasefire now. Ceasefire now. মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে তার সন্তুষ্টি লাভে মুসলিমরা যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে তা বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে প্রবাসীরা ঈদুল আজহা উদযাপন করছে। তবে প্রবাস জীবনে কোরবানি নিয়ে আছে নানা সীমাবদ্ধতা। এরপরেও প্রবাসীরা নিজেদের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিচ্ছেন। আমেরিকায় কোরবানি উন্মুক্ত স্থানে হয় না। এখানে নির্দিষ্ট গ্রোসারি বা সুপার মার্কেটে নাম দিয়ে কোরবানি দিতে হয়। নিয়ম অনুযায়ী সেই কোরবানির পর সবার মাঝে মাংস বিতরণ করা হয়। আমরা সকালে ঈদের নামাজ পড়ি, পড়ার পরে কোরবানিটা হয়। এক এক গরুতে 7 নামে কোরবানি দেওয়া হয়। যার যে নাম, ওই নাম অনুযায়ী আমরা ওটাকে বুক করে নিই। তারপর যখন নির্দিষ্ট যখন কোরবানির দিন আমরা একটা টাইম টেবিল দিয়ে দিই ওটা পিক আপ করার জন্য। আর ঈদুল আজহার এ উৎসব বেশ কয়েকদিন ধরে পালন করে আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা। আলমগীর হোসেন, বাংলা টিভি, নিউ ইয়র্ক। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার পর্তুগালেও পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী লিসবনের বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত এলাকার মার্তিম মনিজ পার্কে সকাল 8টায় অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত। এছাড়াও আলামেদা পার্কে হয়েছে দ্বিতীয় বড় জামাত। দেশটির আইন মেনে সীমিত পরিসরে পশু কোরবানিও করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগাল থেকে এস এম আজাদের প্রতিবেদনে বিস্তারিত। আটলান্টিকের হিমবাহে গ্রীষ্মের সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রায় 8,000 মুসল্লির উপস্থিতিতে পরিপূর্ণ হয়েছে মার্তিম মনিজ পার্ক। কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পরে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় লিসবনেই ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত হচ্ছে। ফর দ্য সেক অফ আল্লাহ নিজেকে সাবমিশন করা, এটাই হচ্ছে ঈদুল আজহার প্রধান শিক্ষা। লিসবনের আলামাদা পার্কে আলামাদা মসজিদ কমিটির ব্যবস্থাপনায় দ্বিতীয় বৃহৎ জামাতে প্রায় 5,000-এর বেশি মুসল্লি অংশ নেন। এখানে বিশেষ ব্যবস্থাপনায় নারীরাও জামাতে অংশ নিয়েছেন। এখানে বোনদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে বোনদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করে নামাজের সুব্যবস্থা রয়েছে। এছাড়া সেন্ট্রাল মসজিদ, পোর্তো শহর সহ কয়েকটি এলাকায় ঈদ জামাত হয়েছে। নামাজ শেষে ফিলিস্তিন সহ মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কোলাকুলি, আপ্যায়নের সৌহার্দ্য বিনিময় এবং পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করেছেন পর্তুগাল প্রবাসীরা। ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি মানুষের জীবন। ঈদুল আজহার এই মর্মবাণী ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে। প্রিয়জন, জন্মভূমি থেকে দূরে থাকা প্রত্যেক প্রবাসীর হৃদয়ে
কণ্ঠে যেন ধ্বনিত হচ্ছে একই কথা। এস এম আজাদ, বাংলা টিভি, লিসবন, পর্তুগাল। জার্মানিতেও পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা। তবে দেশটির জনসংখ্যার মাত্র 7%-এরও কম মুসলিম সম্প্রদায়ের লোকজন, তাই দেশটিতে নেই বাংলাদেশের মতো উৎসবের আমেজ। জার্মানি থেকে এস এম লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। একাধিক ঈদ জামাত সহ দেয়া হয়েছে পশু কোরবানিও। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের এই উৎসবের জন্য রাষ্ট্রীয় কোনো ছুটি না থাকায় কোরবানির আনুষ্ঠানিকতা করতে হয় ছুটির দিনে। ভোরবেলা উঠে সকালবেলা নামাজ পড়তে যাই, নামাজ শেষ করার পরে তারপরে আমরা প্রস্তুতি নেই কোরবানির জন্য। কোরবানির আমাদের তো ধর্মীয়ভাবে 3 দিন সময়, তো আমরা চুজ করি যেই দিনটা আমরা ছুটি পাই বা যে দিনটা আমরা সময় পাই সেই দিনটার জন্যই আমরা চুজ করি। এদিকে জার্মানিতে কোরবানির জন্য কোনো পশুর হাট না থাকায় কিনতে হয় খামার থেকে। এছাড়াও কোরবানির ক্ষেত্রে বাংলাদেশের মতো নেই চিরাচরিত প্রথা। এখানে আসলে কোনো হাট নেই, আমাদেরকে খামারে গিয়ে গরু চুজ করে গরু পছন্দ করে আসতে হয়। পরবর্তীতে আমরা কোরবানির দিন এটাকে এখানে যারা সিলেক্ট হব বলে বা যারা স্লট করেন মাংসগুলোকে কাটেন তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে রাখি। ওই হিসাব করে আমাদেরকে ওই সময় মতো গিয়ে আমরা মাংসটা নিয়ে আসতে হয়। তবে কেউ নিজ হাতে পশু কোরবানি দিতে চাইলে নিতে হবে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ। এই দেশি নিয়ম অনুযায়ী, গভর্নমেন্ট রুল অনুযায়ী তারা আগে গরুটাকে শোয়াই দিবে, তারপর আপনি এটাকে জবাই দিতে পারেন। প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন মেনে চলছেন প্রবাসীরা। তবে বাংলাদেশের মতো পাচ্ছেন না ধর্মীয় উৎসবের আমেজ। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় 18 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 43 অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে 109 অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় 43 জনকে আটক করা হয়। আটকদের মধ্যে 18 বাংলাদেশি, 4 জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের 18, ভারতের 1 এবং পাকিস্তানের 2 জন নাগরিক রয়েছেন। তাদের রাজ্যের কেমাইয়ান ইমিগ্রেশন ডিপোতে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিদেশের ব্যস্ত জীবনে ঈদের নামাজ পড়েই কর্মস্থলে ছুটতে হয় প্রবাসীদের। ভার্চুয়ালি ঈদের আনন্দ ভাগ করে নেন পরিবার ও স্বজনদের সঙ্গে। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। ইতালিতে ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে প্রবাসী বাংলাদেশি সহ মুসলিম অভিবাসীরা। রোম প্রতিনিধি হুমায়ুন কবির জানান, রাজধানী রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়াতে ঈদ উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় ঈদগাহ মাঠ সহ প্রায় শতাধিক মসজিদ এবং খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিমউদ্দিন নামাজ আদায় করেন। রোম সহ ইতালির বিভিন্ন শহরে রেকর্ড সংখ্যক পশু কোরবানির ব্যবস্থা করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। ইতালীয় আইন কানুন মেনেই এসব কোরবানি করা হয়। এদিন সরকারি ছুটির দিন থাকলেও কর্মক্ষেত্রে ছুটতে হয়েছে প্রবাসীদের। আত্মত্যাগ করার মানসিকতা অর্জন করতে পারি, সুষম সমাজ, শান্তিপূর্ণ সমাজ গড়তে আমরা যেন অবদান রাখতে পারি। দেশে এবং প্রবাসে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ইতালি সাংবাদিক পরিবারের পক্ষ থেকে কামনা করছি তথা চেষ্টা করব একটা মাঠ যাতে আমাদের জন্য হয়, যেখানে আমরা প্রতি বছর সেই ঈদগাহ মাঠে রোমে অবস্থিত সকলে একত্রে ঈদের নামাজ আদায় করতে পারি। এবছর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পশু কোরবানিতে অংশগ্রহণ করেছেন। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম এই পশু কোরবানি করার মধ্য দিয়ে আমাদের মুসলিম বা ইসলামের মূল্যবোধ সম্পর্কে অবহিত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির মসজিদগুলো এবং কয়েকটি খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
রাজধানীর শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। স্পেনে প্রকাশ্যে পশু কোরবানি দেওয়ার নিয়ম না থাকায় স্থানীয় গ্রোসারির দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃষ্টিস্নাত দিনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি মুসলমানরা ধর্মীয় মর্যাদায় পালন করেছেন পবিত্র ঈদুল আজহা। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের প্রবাসীরা মসজিদ ও ইসলামিক সেন্টারের পাশাপাশি খোলা মাঠে ও পার্কে আদায় করেন ঈদের নামাজ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। Eid Mubarak to everyone. Hakan Day, Eid Mubarak. Eid Mubarak. I wish you all the best and I hope you have an amazing day. Eid Mubarak to everyone. We prayed and enjoyed under the rain. Yeah, we had peace thanks to Allah subhanahu wa ta'ala. বিদেশের মাটিতে অনেক মানুষ, অনেক লোকজন ছিল, আমাদের অনেক ভালো লাগছে। আমরা ওয়েস্টার্ন পার্কে ঈদের নামাজ পড়ছি। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরাও পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছে। So many people, mashallah, in the rain. We prayed. This is history. I don't think never again we'll pray in the rain. But it was a great experience. And even though we are celebrating Eid happily in the UK, I would like to request everyone to remember our brothers and sisters in Palestine. আজকে আমাদের ওয়েস্টার্ন পার্কের নামাজ কি আল্লাহর রহমত, আজকে বৃষ্টি পড়েছে, আমার মনে হয় সবাই নামাজ কবুল করেছে, আল্লাহ আমাদের ইবাদত কবুল করেছে। Pray in open park, first time in my life. Whoever the organizer, HLC, thank you so much to them. আমি কাউন্সিলর দিনা হোসেন ফ্রম নিয়াম। আজকে এই পার্কের মধ্যে ছেলে মেয়ে সবাই একসাথে আমরা নামাজ পড়তে পেরেছি এই প্রবাসের মাটিতে। আসলে খুব ভালো লাগছে, বৃষ্টি হলেও আমাদের থামিয়ে রাখতে পারেনি। ভলান্টিয়ারি সংগঠন HLTS আয়োজন করেছিল পার্কে তাদের এই নিউহাম বসবাসরত যারা প্রবাসী বাঙালিরা রয়েছেন। আজকে আমরা এখানে ঈদুল আজহার জামাত ওয়েস্টার্ন পার্কে আমরা আয়োজন করেছি HSLT চ্যারিটির মাধ্যমে। এই বৃষ্টির মধ্যে অনেক লোক হয়েছে। এই ঈদের যে আমেজ এই পার্কের মধ্যে নিউহামের মধ্যে আমাদের বাঙালি একটা কমিউনিটি এইখানে ঈদের গ্যাদারিং, আমরা এটা কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই সাপোর্ট করবেন। সবাইকে ঈদ মুবারক। যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন HSLT-কে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওয়েস্টার্ন পার্কে আজকে ঈদের নামাজ যেটা পড়ছি, it was lovely. Everybody enjoyed the prayer. A massive thank you to the community and the younger volunteers and everybody else who participated to make this happen. Basically a successful event. Eid Mubarak to everybody. I would like to thank all for allowing us to hold this Eid festival here. It is great blessings from Allah subhanahu wa ta'ala. Then Allah gave the opportunity to pray from the Eid Salah in the park, and this is the great sunnah. We can have Eid in the park, and we have the young volunteers, my cousin, his friends, all of them, and I encourage all the young people to come. It's something which really feels fulfilling for all of us to come. Beautiful, and the fact that it rained, it was peaceful and nice. And it was good that all of us were together. বৃষ্টিস্নাত হয়েও প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় উদ্দীপনায় মহান সৃষ্টিকর্তার প্রতি দয়াছে তারা প্রার্থনা করেছেন দুনিয়াময় শান্তির জন্য। My name is Shah Hamza, Imam today at the Eid. Allah accept from all of us. I'd like to remind the entire Ummah that this is a day to celebrate. We remember everyone around the world. We celebrate this day with happiness and we want to remember those who are suffering. We don't want to forget them as well, inshallah. Allah subhanahu wa ta'ala grant peace to everyone around the world. চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কাতারের তরুণ ব্যবসায়ী আমানুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী মোহাম্মদ আমানুল্লাহর হাত ধরে যাত্রা শুরু করেছে আমানুল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির অভিবাসী অধ্যুষিত দোহা মানসুরা মিউনিসিপ্যালিটির অফিসের পেছনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সাংবাদিক আহসান উল্লাহ সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা খাইরুদ্দিন, শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, তন্ময় ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মুক্তাদির, রবিউল ইসলাম, কামাল হোসেন, আবু সাইদ, জুবায়ের, আব্দুর সাত্তার, রমিজউদ্দিন, মহিউদ্দিন, আকবর চৌধুরী ও শাহপরান। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কের কুইন্স জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদ জামাত। খোলা জায়গায় অনুমতি না থাকায় সুপার শপে কুরবানি।
ইউরোপের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে। খোলা মাঠের আয়োজনে অংশ নেন স্থানীয় সহ প্রবাসী মুসল্লিরা। 18 বাংলাদেশি সহ 43 অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। ইমিগ্রেশন ডিপোতে তাদের 14 দিনের রিমান্ড। এবং বিদেশের ব্যস্ত জীবনে ঈদের নামাজ পড়েই কর্মস্থলে ছুটতে হয় প্রবাসীদের। ভার্চুয়ালি ঈদের আনন্দ ভাগ করে নেন পরিবার ও স্বজনদের সঙ্গে। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।